নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি বানাবো ধোসা। তো ধোসা বানাবার জন্য দেখুন, আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দেব 200 গ্রাম সুজি। তো এই যে প্যাকেটটা দেখছেন, এই প্যাকেটে কিন্তু 200 গ্রাম সুজি আছে। তো আমি পুরো সুজিটা এখানে দিয়ে দিলাম। 200 গ্রাম সুজি দিয়ে অনেক কটাই ধোসা হয়ে যাবে। তো 200 গ্রাম সুজির সঙ্গে আমি দেখুন 1 চামচ আটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1 চামচ বেসন। এই দেখুন 1 চামচ বেসন। এই পুরোটাকে, এই শুকনো উপকরণটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন সুজিটাকে কিন্তু আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন, তবে হ্যাঁ, খুব বেশি মিহি হয়নি, কিন্তু সুজিটা যেমনটা বড় বড় দানা দানা ভাব ছিল, সেই দানাটার থেকেও একটু ছোট দানা হয়েছে। তো এইরকম করে করলেই হবে, এর বেশি মিহি করার কোনো দরকার নেই। তো আপনারা আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে এই সুজি দিয়ে ধোসার রেসিপিটা বানাচ্ছি। তো আপনারা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে না গিয়ে। দেখুন এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি সুজির যে মিশ্রণটা, এটাকে আমি ঢেলে দিচ্ছি। দেখুন এই যে আমি সুজির যে মিশ্রণটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। তো স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর 200 গ্রাম সুজির সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। এই টক দইটাকে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ভালো করে সুজিটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে, যেন লাম্পস না পড়ে। দলা পাকিয়ে গেলে কিন্তু ভালো হবে না। আমি খুব সুন্দর করে সুজির মিশ্রণটাকে দইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুজির মিশ্রণটা দইয়ের সঙ্গে এইরকম একটা ঘন আঠালো মিশ্রণ তৈরি হয়েছে। তো এরকম চলবে না, আমাকে সামান্য একটু জল দিতে হবে। জলটা দিয়ে আমি সুজিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ধোসার ব্যাটারটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। তো এইভাবে আমি রেস্টে রেখে দেব 10 মিনিট। তো 10 মিনিট এটা রেস্টে থাকতে থাকতে চলুন আমি একটা নারকেলের চাটনি বানিয়ে ফেলি। এই যে নারকেলের চাটনি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, আর নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এখানে একটা নারকেলকে আমি টুকরো করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। কালো দিক নারকেলের যে পেছনের যে কালো অংশটা আছে, সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা বাদাম। তো দেখুন বাদামগুলো আমি ঘরেই ভেজেছি, সেই বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি। বাদামগুলো দিয়ে এখন দিয়ে দেব নুন। নুনটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব চিনি। তো আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ চিনি দেব। চিনি দিয়েছি, দিয়ে এখন আমি এতে একটু জল দিয়ে দেব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি জল। তো জল দেখুন আমি এখানে 1 বাটি পরিমাণ জল নিয়েছি। এই জলটা, হ্যাঁ দেখুন বাদামগুলো আর নারকেলটার যে চাটনিটা বানাবো আমি, জলটাও সমান সমান নিয়েছি। তো নিয়ে এখন আমি চাটনিটা বানিয়ে নেব। দেখিয়ে দিই আপনাদের যে নারকেলের চাটনিটা আমি কতটা স্মুথভাবে বেটে নিয়েছি। এই যে দেখুন একদম মিহি হয়ে গেছে। তো আপনাদের আমি দেখিয়েছিলাম নারকেল আর বাদামের সমান সমান জল নিয়েছি, কিন্তু আমি অফ ক্যামেরায় আরও হাফ বাটি পরিমাণ জল দিয়েছি। যেই বাটির মাপ করে প্রথমে আমি জল দিয়েছিলাম, সেই বাটির মাপ করে আমি আরও হাফ বাটি জল দিয়েছি। তো সেটা আপনাদের ক্যামেরায় দেখানো হয়নি, আমি সেটা বলে দিলাম। তো এখন এটাকে আমি সাইডে রাখবো, রেখে এর তড়কাটা লাগিয়ে নেব। দেখুন চাটনিটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, এখন তড়কা লাগিয়ে দেব। তো দেখুন আমি গোটা সরিষা আর শুকনো লঙ্কাকে গরম করে নিয়েছি। গরম করে এখন আমি এই চাটনির উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু তেলটাকে মিশিয়ে নেব এইভাবে চাটনির সঙ্গে।
তো রেডি হয়ে গেছে আমাদের ধোসার নারকেলের চাটনি। তো এটাকে সাইডে রেখে আমি এখন ধোসাটা বানিয়ে ফেলবো। দেখি ধোসার ব্যাটারটা 10 মিনিট পরে কেমন হয়েছে। এই দেখুন সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে। এই যে সুজি ধোসার ব্যাটারটা তো ফুলে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল। জলটা একবারে বেশি করে দেওয়া যাবে না, যেরকম করে আমাদের ধোসার ব্যাটার রেডি করতে হয় সেরকম একটা ব্যাটার রেডি করে নেব। খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে এই ব্যাটারটাকে। যত ভালো ফেটানো হবে ধোসাটা কিন্তু তত সুন্দর হবে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। তো এই সোডাটা আমি দিয়ে অল্প সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে এখন খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে এই ব্যাটারটাকে। এখন ধোসার ব্যাটারটা কিন্তু আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দর বুদবুদ বেরিয়েছে। তো এখন কিন্তু আমাদের ধোসার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে ধোসা বানাবার জন্য। আর দেখুন ওর ঘনত্বটা এইরকম, তবে আরও একটু পাতলা করতে হবে, পাতলা করে ফেটিয়ে নিতে হবে, খুব সামান্য একটু, খুব বেশি নয়। এইবারে খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে। যত ভালো করে ফেটানো হবে ধোসার ব্যাটারটা, ধোসাটা কিন্তু তত সুন্দর মুচমুচে একটা ভাব আসবে। আপনাদের একটু দেখিয়ে দিই ব্যাটারের ঘনত্বটা। এই যে এইরকম ঘনত্ব রাখতে হবে ধোসার ব্যাটারের। তো চলুন এখন ধোসাটাকে বানিয়ে ফেলি। ধোসা বানাবার জন্য আমি একটা ধোসার মেকার উনুনে বসিয়ে দিয়েছি, ধোসার তাওয়া। তো এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দেব। তাওয়াটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। নেওয়ার পরে তেল ব্রাশ করে তেলটাকে কিন্তু খুব সুন্দর করে মুছে নিতে হবে। তো আমি একটা সুতির কাপড় নিয়েছি, কাপড়টা দিয়ে আমি তেলটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি। একদম পরিষ্কার করে মুছে নিতে হবে তেলটাকে। তেল দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মুছে নিয়েছি তাওয়াটাকে। এখন আমি দিয়ে দেব তাওয়ার মধ্যে একটু জল ছিটা। আর দেখুন তাওয়াটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে। এখন তাওয়াটাকে একদম ভালো করে ঠান্ডা করে নিতে হবে। একটু জলটা বেশি করে দিয়ে আমি তাওয়ার যে জলটাকে ফেলে দেব। দেখুন তাওয়ার জলটা আমি ফেলে দিয়েছি, তাওয়াটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এই ধোসার ব্যাটারটাকে। তো ধোসার ব্যাটারটা এইখানটায় দিয়ে এইভাবে সুন্দর করে পাতলা করে চারদিকে ছড়িয়ে দিতে হবে। এই যে তো এখন আমি এই ধোসাটাকে হওয়ার অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে করে দেব আমি। আর আমি ধোসাটাকে উপর থেকে একটু তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে দিয়েছি। দেখুন ধোসাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর যখনই দেখবেন যে ধোসার এই উপর থেকে একটা সুন্দর ব্রাউন কালার বোঝা যাচ্ছে, তখনই বুঝতে হবে যে ধোসাটা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন ধোসাটার কিন্তু খুব সুন্দরভাবে নিচের দিকটা হয়ে গেছে। এই দেখুন উপর দিকে ব্রাউন কালারটা বোঝা যাচ্ছে। তো চারদিকটাও কিন্তু হয়ে এসেছে এই যে। তো এখন আমি ধোসাটাকে তুলে নিচ্ছি। আর ধোসাটা দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এতটাই মুচমুচে হচ্ছে, ভাঁজ হচ্ছে না। তো এখন আমি ধোসাটাকে নামিয়ে দেব। ধোসাটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি বাকি ধোসাগুলো ভেজে নিই। আপনাদের আরও একটা ধোসা বানিয়ে দেখাচ্ছি। তো আপনাদের হাতে যদি খুব কম সময় থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে সুজি দিয়ে ধোসা বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে চমকে দিতে পারবেন।
যখন সুজির ধোসাটা যখন বানাবেন তখন কিন্তু এই যে ব্যাটাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রাখতে হবে, তাতে করে মুচমুচে ভাবটা আসবে আর নেতিয়ে যাবে না। তো আমার এই ধোসার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশেই বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করবেন। যেই সাইডটা হবে না সেই সাইডটা একটু তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম গ্যাসের তাপটাকে, আগুনের তাপটাকে একটু লাগিয়ে নিতে হবে, তাতে করে কিন্তু ধোসাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে চারদিক থেকে। তো চলুন দেখি, ধোসাটা মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। তো এখন ধোসাটাকে আমি তুলে নিচ্ছি। আর দেখুন ধোসার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, অসাধারণ একটা কালার হয়েছে দেখুন। এই যে দেখুন কালারটা কত সুন্দর এসেছে না, একদম দোকানের মতো, খেতেও যেমনি টেস্টি আর খুব সুন্দর মুচমুচে। তো এই যে দেখুন ধোসা আমি পরিবেশন করে দিয়েছি। তো আমার এই ধোসার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। তো সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।